নমস্কার। বাবা মায়েদের একটি কঠিন কাজ কিভাবে সহজে তারা করবেন সেই কাজটি, সেটা নিয়ে আমি আজ আপনাদের সাথে দু একটি কথা বলবো। সকালে বা ভোরবেলা শিশুকে ঘুম থেকে তোলা। সকালে বা ভোরবেলা শিশুকে ঘুম থেকে তুলতে বাবা মায়েরা হিমশিম খাচ্ছেন। খুব কষ্টকর একটি কাজ, ভীষণ বকাঝকা করছেন, এমনকি মাঝে মধ্যে ধৈর্য হারিয়ে শিশুকে মারধর করছেন। আমি আপনাদের কয়েকটি কথা বলবো, খুব সহজে আপনি শিশুকে ঘুম থেকে তুলতে পারবেন। আমি বলবো মাই পারেন, প্রথমত বলবো মায়ের কথা, মাই পারেন শিশুকে ঘুম থেকে তুলতে। দ্বিতীয়ত মা, তৃতীয়ত মা, শেষ পর্যন্ত আমি মায়ের কথাই বলবো। কারণ মা একটা শিশুকে ঘুম থেকে তুলতে পারেন এবং তার কাছেই রয়েছে মূল চাবিকাঠি। শিশু সকালে ঘুম থেকে উঠবে, এর মূল চাবিকাঠি রয়েছে মায়ের হাতে। তাই শিশুর মাকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে শিশুকে ঘুম থেকে তোলার জন্য। প্রথমত, মা এবং বাবাকে নিজেদেরকেই ঘুম থেকে উঠতে হবে ভোরে ভোরে বা সকালে। তাহলে আপনার শিশু ঘুম থেকে ভোরে উঠতে বাধ্য হবে। মা বাবা যদি দেরি করে ওঠেন তাহলে শিশুও দেরি করে উঠবে। তাই মাকে এবং বাবাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে শিশুকে ঘুম থেকে তোলার জন্য। দেখুন, সকালে কাজ থাকুক না থাকুক আপনাকে ভোরে উঠতে হবে বা সকালে উঠতে হবে। ভোর মানে কিন্তু ভোর 4টে নয়, সকাল মানে 6টা বা 5টা, আপনার প্রয়োজন মতো। তাহলে কাজ থাকুক বা না থাকুক আপনাকে ভোরে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। তাই আপনাকে কয়েকটা সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, রাত জাগা যাবে না। যদি আপনি মানে মা যদি রাত জাগেন তাহলে আপনার শিশুও রাত জাগবে। যদি আপনার রাত্রে কাজ থাকে তাহলে অবশ্যই আপনাকে রাত জাগতে হবে, কিন্তু রাত্রি জাগার আগে আপনার শিশুকে আপনি ঘুম পাড়িয়ে দিন। শিশু ঘুম পড়ার পর আপনি আপনার নিজের কাজ নিয়ে বসুন। তাহলে আপনার শিশুও ঘুমালো, আপনিও নিজের কাজ করতে পারলেন। তবে মনে রাখবেন, আপনি অধিক রাতে ঘুমালেন, নিজে সকালে উঠতে পারলেন না, তাহলে কিন্তু শিশু আগে ঘুমালেও শিশুর আর সহজে ওঠা হবে না। ও হয়তো চেষ্টা করবে উঠতে, কিন্তু মা ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে দেখার পর ও কিন্তু আবার ঘুমিয়ে পড়বে। আপনাকে সন্ধ্যাবেলার টিফিন যথাসময়ে খেতে হবে। তাহলে আপনি রাতের খাবারটাও যথাসময়ে খেতে পারবেন। আপনি যদি রাতের খাবার 10টা বা 11টার মধ্যে না খেয়ে নেন, আপনি যদি দেরি করে ফেলেন খাবার খেতে, তাহলে আপনার ঘুমও দেরিতে হবে, আপনি সকালে উঠতে পারবেন না। তাহলে আপনি নিজে খাবার খান রাত্রি 10টা বা 11টার মধ্যে, আপনার সন্তানকেও সেই সময় খাবার খেতে দিন। তার আগে টিফিনটা একদম সন্ধ্যা 7টার মধ্যে শেষ করে ফেলুন। তাহলে আপনি দেখবেন নিজেও সকালে উঠতে পারছেন, আপনার শিশুও সকালে উঠছে। দেখা গেল আপনি সন্ধ্যাবেলার টিফিন ঠিক সময় মতো গ্রহণ করলেন, রাত্রিকালীন খাবারও ঠিক সময় মতো খেলেন, কিন্তু তারপর আপনি নিজে, মানে আমি মায়ের কথা বলছি, মা নিজে মোবাইল নিয়ে বসে পড়লেন কিংবা মুভি দেখলেন, তাহলে কিন্তু আপনি তো ঘুমাতে পারলেনই না, আপনার শিশুও কিন্তু ঘুমাতে পারবে না। তাই ঘুমানোর জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে ঘরে, ঘুমানোর পরিবেশ গড়ে তুলতে হবে ঘরে। তাহলে আপনিও ঘুমাতে পারবেন, আপনার শিশুও ঘুমাতে পারবে। মনে রাখবেন, যথা সময়ে না ঘুমাতে পারলে আপনার শিশু কিন্তু সকালে উঠতে পারবে না। কারণ
একটা কথা বলবো আমি এখানে, একটি শিশুকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে তার স্মৃতিশক্তির জন্য, তার ব্রেনের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে আপনি যদি ঠিক সময়ে না ঘুম পাড়ান তাহলে 6 থেকে 8 ঘন্টা ঘুম হবে না, আর সেটা না হলেও তো সকালে উঠতে পারবে না। তাই মা তার নিজের সুঅভ্যাসের মধ্য দিয়ে, কিছু স্বার্থ ত্যাগের মধ্য দিয়ে তার শিশুকে যথাসময়ে ঘুম পাড়াতে পারেন এবং সকালের যথাসময়ে তাকে ঘুম থেকে তুলতে পারেন। এখানে মাকেই আমি প্রাধান্য দেব একটি শিশু যাতে সকালে ঘুম থেকে ওঠে সেই ব্যবস্থা করার জন্য। দেখুন, সকালে উঠেই আপনি শিশুকে পড়তে বসতে বললেন, হবে না। তাহলে কিন্তু আপনার শিশু ঘুম থেকে সকালে ওঠার আনন্দই পাবে না। ওর ভালো লাগে এমন কিছু করুন। দেখুন, গাছে নিজে জল দিতে পারেন, গাছে পাখিকে খেতে দিতে পারেন, রাস্তায় একটু হাঁটতে পারেন, ওর ভালো লাগে এমন খাবার বানাতে পারেন, ওর ভালো লাগে এমন কথা বলতে পারেন সকালে। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে যেন শিশু একটা নিজের ভালো লাগার পরিবেশ দেখতে পায়, নিজের আনন্দ খুঁজে পায়, তাহলে কিন্তু শিশু প্রতিদিন সকালে ওঠার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি সকালে উঠেই বলেন পড়তে বস, এটা কর, ওটা কর, ওর অপছন্দের সমস্ত কাজ বলে দেন, তাহলে কিন্তু সেই শিশু খুব সহজে ঘুম থেকে উঠবে না। তাহলে মাই পারেন একটি শিশুর এই সুন্দর সকালে ওঠার অভ্যাসটি গড়ে তুলতে কিছু কিছু সুন্দর নিয়ম তৈরি করে। এটা তার পারিবারিক নিয়ম হবে, যে পারিবারিক নিয়মটি তার জীবনের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতেও সেই সন্তান সে যখন বাবা হবে বা মা হবে তখন কিন্তু তার সন্তানের উপরে প্রয়োগ করতে পারবে। তবে একটি কথা বলার আছে, আমাকে কয়েকজন মা এবং বাবা বলেছেন, স্যার আমার তো রাতে ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। তো দেখুন, এই কথাটি আমি বিশ্বাস করছি না। যে মায়ের রাতে ঘুম আসে না বা যে বাবা রাতে ঘুমাতে পারেন না, তিনি অবশ্যই দুপুরে ঘুমিয়েছেন, কিংবা যদি দুপুরে না ঘুমিয়েও থাকেন, রাতে আপনি মোবাইল দেখেছেন, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেছেন বা মুভি দেখেছেন, তাই কিন্তু আপনি ঘুমাতে পারছেন না। মনে রাখবেন, টিভি বা মোবাইল এটা নির্দিষ্ট টাইম, বেশি কিছুক্ষণ দেখলে, বেশ কিছুক্ষণ মোবাইল দেখলে আপনার চোখের তো 12টা বাজবেই, সেই সঙ্গে সঙ্গে চোখের থেকে আপনার মস্তিষ্কেও একটা বিকৃতি আসে, যে কারণে আপনি স্বাভাবিকভাবে ঘুমাতে পারবেন না। তাই রাত্রে মোবাইল দেখা আপনাদের বন্ধ করতে হবে। রাত্রে মোবাইল দেখুন খাবার আগে পর্যন্ত, খাবার পরে আর আপনি মোবাইল দেখতে পারবেন না বা টিভি দেখতে পারবেন না। যদি আপনি আপনার সন্তানকে সকালে ঘুম থেকে তুলতে চান এবং রাতে যথাসময়ে ঘুম পাড়াতে চান। আমি একটি সন্তান সকালে উঠলে তার ভীষণ উপকার হয়, সূর্যের সঙ্গে যোগাযোগ হয়, ফ্রেশ এয়ার সেটা সে পায়, একটা শান্ত সৌম্য পরিমণ্ডল দেখতে পায় পৃথিবীতে। এগুলো তার জীবনের জন্য প্রয়োজন। তাই আমার সন্তানের পিতামাতা তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা একটু সচেষ্ট হন যাতে আপনার সন্তান সকালে ঘুম থেকে উঠতে পারে। আপনিই পারেন মা, আপনিই পারেন আপনার সন্তানকে ঘুম থেকে সকালে তুলতে। আপনার সুঅভ্যাসের মধ্যেই, আপনার ভালো অভ্যাসের মধ্যেই, ভালো কাজের মধ্যেই তার সকালে ওঠার সমস্ত সম্ভাবনা লুকিয়ে আছে। ধন্যবাদ।